মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রদত্ত ৮৫,০০০ টাকার পুজোর অনুদান নিয়ে বিশেষ চর্চা চলছে। তার মাঝেই সদরপাড়া দুর্গাপুজো কমিটি এই অর্থকে সৎভাবে ব্যবহার করে একটি মেডিকেল ছাত্রের পড়াশোনার খরচের প্রয়োজন মেটানোর উদ্যোগ নিয়েছে। উল্লেখ্য, অভিজিৎ তেওয়ারি পুরুলিয়ার চাককোলতোর গ্রামের বাসিন্দা। নেতৃহীন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন। তার বড়দাদা আর্থিক অসচ্ছলতার মধ্যেও তাকে পড়াশোনার সাহায্য করেছেন। সদরপাড়া দুর্গাপুজো কমিটির সদস্যরা অভিজিতের শিক্ষা সংক্রান্ত খরচের কথা শুনে তার বইপত্রের জন্য অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেন। পেশায় শিক্ষক একজন সদস্যের উদ্যোগে কমিটি আলোচনা করে এবং আজ যখন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি পুজো মণ্ডপ উদ্বোধন করছিলেন, ঠিক সেই সময় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়। এটি কেবল অভিজিতের পরিবারের জন্য নয়, বরং পুরো এলাকার জন্য একটি প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। মানুষ তাদের ঐক্য এবং সহানুভূতির মাধ্যমে তরুণ প্রজন্মের শিক্ষার ক্ষেত্রে কিভাবে সৎভাবে অনুদান ব্যবহার করা যায় তার একটি উদাহরণ সৃষ্টি করেছে। সদরপাড়া দুর্গাপুজো কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিজিতের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের পেছনে কমিটির বিশেষ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। বাংলার কণ্ঠের পক্ষ থেকে সদরপাড়া পুজো কমিটি ও অভিজিৎ তেওয়ারিকে অভিনন্দন। বাই প্রফেশন আমি একজন টিচার, তো আমারই এক কলিগ সে আমাকে এই ব্যাপারটা জানায়, ওরই ছাত্র হচ্ছে, তো আমাকে জানালো যে এরকম একটা ব্যাপার স্যার কী করা যায় বলে। আমি শোনা মাত্র ওকে বললাম যে ওর পড়ার দায়িত্ব খরচ আমার পুজো কমিটি নেবে। আমি কিন্তু তখনও পুজো কমিটির সঙ্গে আলোচনাও করিনি এবং বিকালবেলাতে আমি এসে পর যখন কমিটির সবার সাথে কথা বললাম, সবাই একবারকে রাজি হলো। এবং এর চাইতে আনন্দের কিছু এবং গর্বেরও কিছু হতে পারে না। সবচাইতে বড় কথা, এইরকম আমরা অন্যান্য বছরও এই ধরনের না হলেও অন্য হয়তো কাপড় বস্ত্র বিতরণ এবছরও করছি, কিন্তু এই ধরনের উদ্যোগে সদরপাড়া সবার আগে এগিয়ে থাকে। এবছরও যখন খবর পেলাম আমরা, তাহলে মুখ্যমন্ত্রী যে অনুদানের কথা বলেন, যে অনুদান দেন, সেই অনুদান কোনো একটা ভালো কাজে লাগানো গেল 100বার। এবং শুধুমাত্র যদি আবার এটাও বলছি, অনুদানটা তো নিশ্চয়ই, আমি ওটাকে অস্বীকার করছি না, কিন্তু অনুদান যদি নাও থাকতো আমরা কিন্তু নিজেদের সামর্থ্যের একদম এবং আগামী দিনেও যদি এই সুযোগ আমরা পাই, আমরা নিশ্চয়ই এগিয়ে আসবো। এটা আমাদের বলতে পারেন এটা একটা ব্রত যে আমরা এটা করব, এটা আমাদের দৃঢ় সম্পর্ক। এই সাহায্য পেয়ে আমার খুবই ভালো লাগছে। আমার বাবা মারা গেছেন এবং মায়ের শারীরিক অবস্থা অনেক খারাপ, তো দাদাই সামলাতেন আমার খরচটা। দাদার পক্ষে একা এই খরচটা সামলানো অনেক মুশকিল ছিল। সেক্ষেত্রে এখান থেকে যে সাহায্যটা পেয়েছি সেটা আমার অনেক বেশি হেল্প করে। ঠিক। কি নাম তোমার? অভিজিৎ तिवारी। कितना रुपया पंगा लगे? 85,000 पुलिस के द्वारा सफाई।